নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর প্রতিদিনকার নোটিফিকেশন পেয়ে যেতে অল অপশনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো কিডনি যে সুস্থ আছে সেটা আপনি কি করে বুঝবেন। শুধু যে কিডনি সুস্থ আছে তা নয়, কিডনির রোগ সংক্রান্ত আলোচনা এবং কিডনি যাতে সুস্থ থাকে তার জন্য আপনি কি করবেন সেগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে। পারলে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। হয়তো যিনি কিডনির সমস্যায় সাফার করছেন, কিডনিকে নিয়ে সমস্যায় আছেন, বিশেষ করে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা একটু বেশি হয়ে থাকে। তারা যদি আগের থেকে একটু ওয়াকিবহাল হন, হয়তো কোনো বড় সমস্যার থেকে রেহাই পেতে পারবেন। এই জন্য আমি শেয়ারের কথাটা বলছি। কাইন্ডলি ভিডিওটি যদি শেয়ার করে দেন ভালো হয়, তার কারণ তারাও ওয়াকিবহাল হতে পারবে। চলুন ভিডিওর মূল বিষয়টিতে প্রবেশ করি, ইন্ট্রোডাকশন পর্বটিকে দীর্ঘায়িত না করে। কিডনি সুস্থ রাখার জন্য আপনাকে তেমন কিছু খুব যে জটিল কাজ করতে হবে তা কিন্তু নয়। দেখুন, কিডনি ভালো রাখার জন্য প্রথমত কিছু ব্যায়াম করতে হবে। সেরা খাদ্য এবং ফল কিডনির জন্য কিন্তু খুব উপকারী। কোন কোন জিনিসগুলো অবশ্যই আমি বলবো। আপনার একটা ওজন মেনটেন করুন, পর্যাপ্ত ঘুম নেন। অনেকে কর্মব্যস্ত জীবনে ঠিকঠাক ঘুমোতে পারেন না, সেটা কিন্তু ডাইরেক্ট প্রভাব কিন্তু আপনার কিডনির ওপরে পড়ে। তাই পর্যাপ্ত ঘুমানোর দরকার আছে। অনেকে অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, তাদেরকেও বলছি অ্যালকোহল পারলে সম্পূর্ণরূপে বন্ধ করুন। ধূমপান একেবারেই বন্ধ করে দেন, কারণ এগুলোর প্রভাবই কিন্তু কিডনিকে নষ্ট করে। ডায়াবেটিস, প্রেশার, হৃদরোগ, এই সমস্ত জিনিসগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখুন। অর্থাৎ এই রোগগুলো একটু মেনে চলুন, কিছু টিপস, কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করুন, দিয়ে এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন। এর একটা ঠিকঠাক লেভেল বজায় রেখে রাখার চেষ্টা করুন। কিছু লাইফস্টাইলে পরিবর্তন আনুন, দিয়ে এই রোগগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। না হলে কিন্তু এগুলোর জন্যই কিডনি কর্মক্ষমতা হারাতে পারে। প্রচুর পরিমাণে তরল পান করুন, যেটা অত্যন্ত দরকার। এবং আপনাকে কখন একজন নেফ্রোলজিস্টের সাথে দেখা করতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তবে বেশ কিছু জিনিস মেনটেন করে চললে কিন্তু আপনাকে কখনোই কিডনির সমস্যায় পড়তে হবে না। আপনি যদিও ডায়াবেটিসের পেশেন্ট এই ভিডিওটি দেখছেন, যদিও আপনি প্রেশারের পেশেন্ট এই ভিডিওটি দেখছেন, বা কোলেস্টেরলের পেশেন্ট হতে পারেন, থাইরয়েডের পেশেন্ট হতে পারেন, কোনো হৃদরোগজনিত সমস্যায় আপনি আক্রান্ত, ভিডিওটি দেখছেন, প্রত্যেকের জন্যই বলবো এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। এই ভিডিওটি যারা এই রোগটি সাফার করছেন তারাই যে ডাইরেক্ট কিডনির রোগে পড়বেন এমন কোনো মানে নেই। আপনি যদি আপনার লাইফস্টাইলকে ঠিকঠাক করে কিছু পরিবর্তন আনেন লাইফস্টাইলের মধ্যে, তাহলেও কিন্তু আপনার এই কিডনিকে সুস্থ রাখা কিন্তু আমাদের মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্জ্য পদার্থ নিষ্কাশন করাই এর কাজ। তো আমরা কিভাবে বুঝবো যে আমার কিডনি সুস্থ আছে? অনেক সময় গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসের পেশেন্ট নন, তাছাড়া প্রেশারেরও পেশেন্ট নন, হৃদরোগও তার নেই, তবুও কিডনিজনিত রোগে তিনি আক্রান্ত। কেন, কিভাবে? প্রতিটি মানুষেরই কিন্তু একটু সতর্ক হওয়া দরকার যে কিডনি সুস্থ আছে কিনা তা বোঝার। তো কিভাবে বুঝবো যে আমার কিডনি সুস্থ আছে? দেখুন, আমি প্রথমেই ভিডিওর বলেছি যে কিছু জিনিস অ্যাপ্লাই করে আপনি কিন্তু কিডনিকে সুস্থ রাখতে পারেন। সেগুলো পরপর বলছি।
কিডনিকে ভালো রাখার জন্য সেরা খাবারগুলোর নাম আমি বলবো। লাল মরিচে কম পটাশিয়াম থাকে, এই জন্য লাল মরিচ কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। ভিটামিন এ, বি9, বি6, ভিটামিন সি, লাইকোপেন সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করুন। দীর্ঘস্থায়ী ধরে কিডনির রোগে সাফার করছেন এমন ব্যক্তিদের জন্য লাল মরিচ কিন্তু খুব উপকারী। বাঁধাকপি আপনি যতটা পরিমাণ পারবেন খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনকার ডায়েটে বাঁধাকপি রাখুন। যদি আপনি যে টাইমে বাঁধাকপি অ্যাভেলেবেল হচ্ছে সেই টাইমে অন্ততপক্ষে খান, এতে করে আপনি পুষ্টিকর উপাদানও পাবেন। আর এটি কিডনির স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি দারুণ উপাদান হিসাবে বিবেচিত। বাঁধাকপিতে সোডিয়াম, পটাশিয়াম কম। বাঁধাকপি ভিটামিন সি, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার। কিডনির স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বাঁধাকপি একটি দারুণ খাবার হিসেবে বিবেচিত। কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে আরেকটি সবজি খুবই উপকারে লাগে, সেটি হলো ফুলকপি। এটি ভিটামিন সি, বি9 এবং ফাইবার সমৃদ্ধ খাবার। রসুন কিডনির জন্য যে সমস্ত খাবারগুলো ভালো তার মধ্যে একটি অন্যান্য যে সমস্ত খাবারগুলো ভালো তার মধ্যে অন্যতম হলো রসুন। রসুন কিন্তু কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এতে রয়েছে মূত্রবর্ধক উপাদান যা কিডনিকে তার কার্য সম্পাদন করতে সাহায্য করে। রসুনে এমন উপাদান রয়েছে যা কিডনিতে প্রদাহকে কিডনির প্রদাহকে দূরে রাখতে সাহায্য করে, কিডনির কার্যক্ষমতাকেও কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। ক্যানবেরি ভিটামিন, ক্যানবেরির জুস এতটাই উপকারী যে এটি ধরুন কিডনিকে সুস্থ রাখার জন্য যে সমস্ত সেরা খাবারগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম বলে মনে করা হয়। এবং ক্যানবেরির জুস খেলে যেমন হাড়ও শক্ত হয়, তার সাথে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। কিডনির প্রদাহকে ভালো করতে সাহায্য করে এই ক্যানবেরির জুস। যারা বারবার মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তারা যদি ক্যানবেরি জুস খান তাহলে এই যে মূত্রনালীর সংক্রমণ থেকে অনেকখানি কিন্তু রেহাই পাবেন। ব্লুবেরি কিডনির স্বাস্থ্যের জন্য সর্বোত্তম ভালো খাদ্য বলে মনে করা হয়, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট মূলক বৈশিষ্ট্য। ভিটামিন সি যা কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কিডনির স্বাস্থ্য জন্য যে সমস্ত খাবারগুলি রয়েছে, স্ট্রবেরিও রয়েছে এর মধ্যে অন্যতম। আপনি যখন স্ট্রবেরি পাবেন তখন কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কিডনির রোগে যারা ভুগছেন তারা ভালো থাকবেন। আর কিডনি যারা ভুগছেন না, যাদের কিডনি ভালো আছে তাদের কিন্তু কিডনির সমস্যাও থাকবে না। স্ট্রবেরি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে স্ট্রবেরি মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফাইবার। স্ট্রবেরিতে সোডিয়াম, পটাশিয়াম কম থাকে। যারা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন নুন অল্প খাবেন। চেরি বাজারে অ্যাভেলেবেল, সকলেরই হাতে নাগালের মধ্যে রয়েছে এবং কম দামের মধ্যেও পাওয়া যায়। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। তাছাড়াও এটি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত, তাই কিডনির স্বাস্থ্যের জন্য এটা সেরা খাবার বলে মনে করা হয়। এতে সোডিয়াম, পটাশিয়ামের পরিমাণও কম থাকে, তাই জন্য কিডনি রোগ সহজে আসতে পারে না। আপনি মাঝে মধ্যে চেরি খাওয়ার অভ্যেস করতেই পারেন। লাল আঙুর কিডনির স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এই লাল আঙুর কিডনির প্রদাহ বিরোধী, তাই কিডনির স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত। ডিমের সাদা অংশ খাওয়ার চেষ্টা করুন, এটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে অ্যালবুমিনের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। ডিমের সাদা অংশ কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু একটি দুর্দান্ত খাবার। এই খাবারগুলো তো খেতেই হবে, তার সাথে আপনাকে করতে হবে বেশ কিছু প্ল্যান। সেগুলো কি? সেই প্ল্যানগুলো যদি আপনি ঠিকঠাক করে করেন, আপনার হাতেই রয়েছে আপনার শরীরের যে সমস্ত রোগগুলো আসবে সেই সমস্ত রোগগুলো যাতে না আসে। সবগুলো নয়, তবে এমন কিছু রোগ রয়েছে আপনি চাইলেই কিন্তু সেগুলো কমিয়ে ফেলতে পারেন, আশাকে ডিলে করতে পারেন, এরকম একটা ব্যাপার।
আপনি যতটা পারবেন আপনার মধ্যে যদি ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে পারেন তো অনেক রোগের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে আপনি আপনার শরীরের ওজন বজায় রাখুন। খুব স্থূল এবং উচ্চ রক্তচাপ যুক্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। এই জন্য কিডনির রোগ, ডায়াবেটিসের সমস্যা হলে কিডনির রোগ আসতে পারে। সেই জন্য আপনার শরীরের ওজন বজায় রাখুন, তার সাথে কি করবেন যে একটু যোগা করার চেষ্টা করবেন। আর কিডনি রোগের জন্য যে সমস্ত খাবারগুলো বললাম এগুলো মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন। হয়তো যারা যারা হাউসওয়াইফ তাদের পক্ষে অতটা এগুলো খাওয়া বা ঠিক টাইম মতো খাওয়া সম্ভব হয় না, কিন্তু যখনই পারবেন মাঝে মাঝে এই খাবারগুলো খাওয়ার কিন্তু চেষ্টা করবেন, কারণ আপনিও খান এবং বাড়ির প্রত্যেককে এগুলো মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করুন। প্রত্যেকেই কিন্তু এই সমস্যা, কিডনির যে সমস্যা তার থেকে রক্ষা পাবেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের পেশেন্ট রুগী যারা, এছাড়াও রয়েছেন হৃদযন্ত্র রোগ, স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে কিছু পরিবর্তন এনে এর নিয়ন্ত্রণ করতে হবে। যদিও আমি জানি এগুলো নিয়ন্ত্রণ করা, লাইফস্টাইল পরিবর্তন করে এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব নয়। এগুলোর জন্য নির্দিষ্ট ওষুধ খেতে হবে। কিন্তু আপনি যেটা করতে পারেন, চিনি একদমই খাবেন না, নুন একদমই খাবেন না। এগুলো যেগুলো একদমই যেমন হাড়ে ইফেক্ট করে সেরকম কিন্তু কিডনিতেও ইফেক্ট করে। আপনাকে প্রথম থেকেই সতর্ক হতে হবে। আর আপনি এই সমস্ত রোগগুলোতে যদিও সাফার করছেন, তো এই রোগগুলোতে সাফার করছেন যে 3 মাস কি 4 মাস অন্তর অন্তর আপনাকে ডক্টরের অ্যাডভাইস মতো যে ওষুধগুলো উনি প্রেসক্রাইব করেছেন ওষুধগুলো খেতে হবে। আর 3-4 মাস অন্তর অন্তর পরীক্ষা নিরীক্ষা করিয়ে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা এই রোগগুলো সাফার করছেন তাদের জন্য এটাই ট্রিটমেন্ট। সব থেকে বড় ওষুধ কিন্তু এটাই, যে তাদেরকে ঠিক ওষুধ খেয়ে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যারা ভালো আছেন, এখন সুস্থ আছেন, আমি এর পরেই আলোচনা করব যে কিডনি সুস্থ আছে তার লক্ষণগুলো কি। যদি কিডনি সুস্থ আছে তাহলে আপনাকে কিডনি সুস্থ রাখার জন্য যে খাবারগুলো বললাম সেগুলো খেতে হবে, যাতে ডায়াবেটিস না চলে আসে, উচ্চ রক্তচাপের মতো সমস্যা যদি চলে যেমন না আসে সেগুলো লক্ষ্য রাখতে হবে। আর স্ট্রেস থেকে কিন্তু আমাদের বিভিন্ন রোগ কিন্তু হচ্ছে। স্ট্রেস জানি কারোর হাতে নেই এই স্ট্রেস কন্ট্রোল করা, ইনফ্যাক্ট আপনার নিজের হাতেও নেই স্ট্রেস কন্ট্রোল করা। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্ট্রেসে আমরা চলেছি, কিন্তু তার মধ্যেও আমাদেরকে কিন্তু স্ট্রেস কমানোর একটু চেষ্টা করতে হবে। একটি বিষয় আমি আগেও বলেছি, আবারও আমি বারবার বলছি, জল খাওয়ার অভ্যেস করতে হবে। বিভিন্ন শাকসবজি খাওয়ার, জুস, এগুলো কিন্তু অভ্যেস করতে হবে। মাঝে মধ্যে কিছু ফুড সাপ্লিমেন্ট আপনাকে খাওয়া অভ্যেস করতে হবে আপনার কিডনি সুস্থ রাখার জন্য। অবশ্য যারা কিডনি রোগে সাফার করছেন, ডায়ালাইসিসে রয়েছেন, অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী আবার জল সেবন করতে হবে। এই বিশেষ দিকগুলো আমাদের অবশ্যই জানা উচিত। যিনি রুগী তিনি হয়তো ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, বাড়ির অন্য কেউ দেখছেন, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল হতে হবে। কারণ ডায়ালাইসিস চলা রুগীদের ক্ষেত্রে এই যে কতটা আপনি জল পান করবেন দিনে সেটাও কিন্তু একটা দেখতে হবে, এবং আপনার যিনি ডক্টর তিনি যেভাবে অ্যাডভাইস করবেন আপনি সেইভাবে কিন্তু জল পান করবেন। ডায়ালাইসিস চলছে যাদের, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে জল পানের মধ্যে আপনার শরীরের ওজন কমবে, আপনার কিডনি রোগের ঝুঁকি কমতে পারে। জল পানের মধ্যে দিয়ে আপনার আরেকটা কি বেনিফিট হয়, বারবার মহিলারাই কিন্তু বারবার মূত্রনালী সংক্রমণের রোগে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখতে হবে যে যদি তারা জল পান করে মূত্রনালীর বারবার যে সংক্রমণ হচ্ছে সেটার থেকেও তারা কিন্তু অনেকটাই রেহাই পাবে। যেটা আলোচনার বিষয় হচ্ছে, আপনি কি করে বুঝবেন যে আপনার কিডনি ভালো আছে, সুস্থ আছে? প্রস্রাব স্বাভাবিক হচ্ছে, প্রস্রাবের রং যেমন ফ্যাকাশে হলদে টাইপের হয় সেরকম হচ্ছে, কোনো দুর্গন্ধ নেই, ঝাঁঝালো গন্ধ থাকবেই
কিন্তু কোনো দুর্গন্ধ বাজে স্মেল আসছে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। জল ধরে রাখার কারণে আপনার কোনো ফোলা ভাব নেই, আপনার পরিষ্কার এবং স্বাস্থ্যকর ত্বক আছে, আপনার কোনো পেশিতে ক্র্যাম্পিং বা পিঠে বা পিঠের পেছনের দিকে কোনো ব্যথা নেই। এই বিষয়টি অবশ্যই ওয়াকিবহাল হতে হবে। এবারে পিঠের পেছনের দিকে ব্যথা, পিঠে ব্যথা, এটা গর্ভাবস্থায় মহিলাদের হয়ে থাকে, মাসিকের সময় হয়ে থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু দীর্ঘ সময় ধরে এটা সাফার করছেন না, সব সময় অনুভব করছেন না, তাহলে জানবেন আপনার এই যে কতগুলো বললাম সিমটম, এই সিমটমগুলো দেখে বুঝবেন যে আপনার কিডনি ভালো আছে। আর কিডনি ভালো হয়ে থাকার জন্য আমি ফার্স্টে যে টিপসগুলো বলেছিলাম যে কিডনি ভালো রাখার জন্য আপনি কি করবেন, সেগুলো অ্যাপ্লাই করুন, আপনার কিডনি ডেফিনেটলি 100% শিওর আপনার কিডনি ভালো থাকবে। এরপরও আমাদের কখন আমরা একজন নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ দেওয়া, ক্রমাগত ক্লান্ত লাগা, পেশি ক্র্যাম্প, প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, বিশেষ করে রাতে, প্রস্রাবের দুর্গন্ধ, শ্বাসকষ্ট, ফেনাযুক্ত বুদবুদ আকারের প্রস্রাব হওয়া, গোড়ালি হাত পা ফোলা, ঘুমের অসুবিধা, এছাড়াও ত্বকে চুলকানি ভাব, যদি এই টাইপের সিমটম আপনি লক্ষ্য করে থাকেন, অবিলম্বে আপনি একজন নেফ্রোলজিস্টের সাথে কনসাল্ট করুন। আজকের ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে আমাকে জানাবেন। আমি আজকের ভিডিওটি এই জন্যই তৈরি করেছি যে বাড়িতে বাড়িতে আমাদের দেখবেন মানে ডায়াবেটিসের পেশেন্ট আছেই, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এই সমস্ত মানে 10টা বাড়ি দেখলে আপনি অন্তত 8 থেকে 9টা বাড়ি পর্যন্ত আপনি দেখবেন কেউ না কেউ সদস্য এই রোগে ভুগছেন। তাই আজকে আমার এই ভিডিওটি নিয়ে আসা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কি টাইপের ভিডিও আপনারা চাইছেন আপনি বলবেন আমাকে, আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব। এবার আপনি আপনার যদি কোনো কোয়ারি থাকে আমাকে জানাবেন, কোয়ারিটি আমি অবশ্যই আপনার প্রশ্ন যেভাবে করবেন আমি উত্তর অবশ্যই দেব। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরের দিনে আবারও নতুন টপিক নিয়ে হাজির হব।